অ্যাটলিস্ট হাফ দূর তো গেছিস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গোয়েস লাইট ট্রেক। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা জংরি পৌঁছালাম। আজকের দেখবো কিভাবে আমরা জংরি থেকে থাংসিং পৌঁছালাম। পথে পড়বে কোকচুনাকের হন্টেড হাউস, রাস্তায় পাবো স্নোফল এবং প্রিক্স নদীর সুন্দর কিছু ভিডিও। তো সাথে থাকুন, শুরু করা যাক গোয়েস লাইট ট্রেকের পার্ট 4। আমরা এখন যাচ্ছি কোকচুনাং। জংরি থেকে আধা ঘন্টার আগে বেরিয়েছি মনে হয়। প্রচণ্ড স্টিপ রাস্তাতে আমরা উপরে উঠেছি। এখানে জাস্ট ভিউটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। চারিদিক মেঘে ঢাকা, মাউন্ট পান্ডিম পুরো পরিষ্কার, তেনজিং খান সেও পরিষ্কার, বাকি পাহাড়ের নাম আমার মনে নেই। জাস্ট রাস্তাটা দেখো, একদম পাহাড়ের গা বরাবর আমরা হেঁটে চলেছি। মোস্ট প্রবলি এই পাহাড়ের ওপরেই আছে জংরি টপ। আমরা ভোরবেলা করেছি, সেটা ভিডিওতে আগে আমি দেখিয়েছি। এখন আমরা হাঁটছি কোকচুনাং। শুধু ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখো। শত কষ্ট এখানে এক নিমেষে দূর হয়ে যায়। যেমন ঠান্ডা হাওয়া, তেমন এখানে ঠান্ডা। মানে আমাদের একটা বন্ধুর মুখের আঙুলের জায়গাটা ফেটে গেছে ঠান্ডায় জংরিটা ওঠার সময়। জংরির পর থেকে আপাতত কোনো বড় গাছ পাইনি, এই ছোটোখাটো জংলি গাছ ছাড়া। আপাতত রাস্তাটা একটু সমান আছে, জানি না এরপরে কি পাবো। এখান থেকে মাউন্ট পান্ডিমের ভিউটা একবার দেখে নাও। কিছুটা মেঘে ঢাকা ছিল। আমরা আরও দেখাবো। যাচ্ছি কোকচুনাং। দেখো দেখো দেখো, এত ঠান্ডা, পায়ে ব্যথা, তাও ছেলেরা পাগল। দেখো গান করছে কানে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা সত্যি যত এগিয়ে যাচ্ছি মাউন্ট পান্ডিম তার সুন্দর রূপে আমাদেরকে ধরা দিচ্ছে। কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটা কথা মনে পড়ে গেল, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। জাস্ট ভিউটা দেখো, এই ভিউয়ের কোনো ভাগ হয় না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, ভালো করে কিছু খাওয়া নেই, ভালো ঘুম নেই। তারপরেও যখন এইরকম ভিউ পাই তো মনে হয় ট্রেকের যে তৃষ্ণা সেটা মিটেছে। কথা পুরো জড়িয়ে যাচ্ছে। রাস্তাটা দেখো। সে হ্যালো, কেমন লাগছে? কেমন লাগছে? প্রচন্ড মেঘ, সামনের জন্য কিছু দেখা যাচ্ছে না। আর বেশি দূর নয় মনে হয় কোকচুনাং। এই যে এখানে দেখেছো
ফাইনালি উই রিচড কোকচুরাং। এই যে ঘন গাছের জঙ্গলটা দেখছো, এইটা দিয়ে আছে রাস্তা জংড়ি থেকে যারা কোকচুরাং আসে। কোকচুরাংয়ের গল্প নয় আজকের থাক। কোকচুরাং সম্পর্কে যাওয়ার আগে আমরা এত কিছু গল্প শুনেছি যে বললে একটা গল্প হয়ে যাবে। বরং কোকচুরাংয়ে যেদিনকে আমরা স্টে করব সেদিনকে আপনাদের কোকচুরাং সম্পর্কে কিছু ভয়ঙ্কর তথ্য জানাবো। এখন আমরা যাব থাংশিং। কোকচুরাংয়ে কিছুক্ষণ রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো এবং তারপর রওনা দেবো থাংশিংয়ের উদ্দেশ্যে। এই যে আমাদের গাইড দাদারা এসে গেছে, এটা তো উড়ে উড়ে চলে আসে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, আবার যাওয়া শুরু করবো। চারিদিকে মেঘে ঢাকা, মানে সূর্যের আলোর এক ফোঁটাও এখানে পাওয়া যায়নি। আমরা যখন নামছিলাম তখনও কিছু পাইনি। এটা সেই লেক থেকে আসছে, ওপরে সমিতি লেক থেকে ওই ডিরেক্ট ইয়াকসাম যাচ্ছে। আমরা যাব সমিতি লেকে, দেখাবো রাথাং গ্লেশিয়ার থেকে প্রেক্ষী নদীর উৎপত্তি। সেখান থেকে সমিতি লেকে এসে জমা হয় জল, সেই জল এসে যায় ইয়াকসাম ও বাকি সমস্ত যে জংড়ি শোকা সমস্ত জায়গাতে জল প্রদান করে থাকে। তো এই নদী এদের কাছে খুব ভগবানের মতো প্রিয়। কোকচুরাংয়ে আমরা বেশিক্ষণ দেরি করি, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। কোকচুরাং থেকে বেরিয়ে প্রেক্ষী নদী পার হতে না হতে শুরু হয়ে গেল স্নোফল। প্রচণ্ড তুষারপাতে মুহূর্তের মধ্যে চারিদিক সাদা বরফের চাদরে ঢেকে গেল। আমরাও দেরি না করে ব্যাগে রাখা পুঞ্জ পরে হাঁটা শুরু করলাম থাংশিংয়ের পথে। আকাশ তখনও মেঘে ঢাকা, চলছে প্রচণ্ড জোরে তুষারপাত। যেন স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি থাংশিংয়ের পথে। আর কিছু দূর গেলেই মাউন্ট পান্ডিং এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পাবো। হয়তো ওয়েদার খারাপ, কিন্তু একটা আশাতেই আমরা আছি যে কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। কাল সকালে আমরা দেখাবো যে মাউন্ট পান্ডিংকে কতটা সুন্দর দেখা যায়। হয়তো এত ক্লোজ কোনো জায়গা থেকে মাউন্ট পান্ডিং এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আমরা থাংশিং পৌঁছালাম, এখনো ঢুকিনি। কোকচুরাং থেকে থাংশিংয়ের রাস্তা বেশ স্টিভ। কোকচুরাং পর্যন্ত যেমন ঢালু ছিল, চারিদিকে ঘন মেঘ পুরো পাহাড়টাকে গ্রাস করে ফেলেছে। সেই দূরে প্রেক্ষী নদী বয়ে যাচ্ছে, আর ওই দূরে যেখানে সাদা মেঘ দেখা যাচ্ছে ওটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা। পুরোপুরি এখন মেঘে ঢেকে আছে। আমাদের ঠিক এই মাথাতে হবে মাউন্ট পান্ডিং। প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। এখানে সম্ভব -4 যেরকম টেম্পারেচার হবে। ওই দূরে দেখা যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা, জুম করে দেখাবো। সুন্দর লাগছে। আমরা অনেক কষ্ট করে এসেছি, খুব ঠান্ডা লাগছে। এখানে বেশ কয়েকটা হাট আছে দেখছি, জানি না কোনটা আমাদেরকে দিয়েছে। কাল সকালে আমরা এখান থেকে লামনে যাত্রা স্টার্ট করব। এটা নিয়েও আমরা কনফিউজ যে আদৌ করা উচিত কি উচিত নয়। পুরো টিমের অবস্থা খারাপ। সবাই যদি সম্মতি দেয় আমরা এখান থেকে লামনে অবধি যাব, নয়তো আমরা এই পর্যন্তই আমাদের ট্রেল শেষ করব।
থাংশিং পৌঁছে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়ি। টেম্পারেচার তখন -3 ছুঁই। তাই রাত্রেবেলা আমরা সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কিন্তু পরদিন সকাল হতে না হতেই মাউন্ট পান্ডিং এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার যে কত সুন্দর আমরা ভিউ পেয়েছি সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে নিয়ে আসছি থাংশিং থেকে লামুনে যাওয়ার সুন্দর রাস্তা এবং সাথে থাকছে মাউন্ট পান্ডিং এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার কিছু সুন্দর ভিউ। সাথে থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গো ইটস এ ইলেকট্রিকের পার্ট 5 এপিসোডে।